আচ্ছা, তাহলে আমরা কি বললাম এই ঘটনার ক্ষেত্রে যে দুটো বল, কমপক্ষে দুটো বল কালো, মানে আমরা এই লাইনটাকে ব্যাখ্যা করছি এইভাবে যে দুটি কালো ওই একটি ভিন্ন বল, এই হলো তিনটে বল অথবা তিনটে কালো বলই হবে, এর নামে হলো কমপক্ষে দুটি কালো হওয়া। কমপক্ষে মানে আমরা বলছি যে কম হবে, কিন্তু তার ওই দুয়ের কম আর হবে না, ওর বেশি হতে পারে, এটার নাম কমপক্ষে। আর যদি বলতে বড় জোর, তখন আমাদের কম তো। বড় জোর মানে কি, বেশি হলে দুটো, তার কম হতে পারে। আর কমপক্ষে মানে ওই কমে, কমপক্ষে মানে মনে রাখতে হবে যে বড় দিকে, বেশির দিকে। আর বড় জোর মানে মনে রাখতে হবে নিচের দিকে, হ্যাঁ, কমের দিকে। এই হলো কমপক্ষ আর বড় জোরের বাংলার বর্ণনা। কি, কমপক্ষে মানে বেশির দিকে যাবে, বড় জোর মানে কমের দিকে যাবে। এখানে কমপক্ষে দুটি বল মানে দুটো বল হতে পারে, আবার তিনটে হতে পারে, আবার চারটে হতে পারে, আবার পাঁচটা হতে পারে, কিন্তু এখানে আমরা ড্র করবো তো তিনটা। এই জন্য আমরা বলছি যে কমপক্ষে দুটি কালো বল মানে দুটো কালো এবং একটা ভিন্ন বল হবে। ভিন্ন মানে কালো রঙের না, অন্য যে কোনো রঙের একটা, অথবা তিনটেই কালো বল হতে পারে, এটির নাম হলো কমপক্ষে দুটি বল। সেটা আমরা বিশ্লেষণ করে লিখলাম। এবার এই অনুযায়ী এইটুকু সম্ভাবনা বের করছি। দেখো, এইটুকু সম্ভাবনা, এইটুকু সম্ভাবনা কি, কালো কয়টা আছে, কালো আছে পাঁচটা। পাঁচটা থেকে আমাদের দুটো আসবে, তাহলে 5 একটু 3 2, আর একটা আসবে, তাহলে গুণ দুটি ব্ল্যাক, ওর জন্য দেখো গুণ চিহ্ন দিচ্ছি। একটি ভিন্ন, তাহলে ভিন্ন বলার কটা আছে, কালো বাদ দিয়ে 10টা আছে, কিন্তু এই যে সাদা আর এই লাল, এই 10টা, এই 10টা থেকে তাহলে একটা আসবে। তাহলে এই 10 C1, আর নিচে কত হবে, মোট হলো 15, তাই না, 15C3, তার মানে 455। এই যে আমাদের হয়েছে 15C। হ্যাঁ, এখানে আবার কি হবে, তিনটি কালো বল, তাহলে কালো আছে পাঁচটা, পাঁচটার থেকে তিনটি আসবে, পাঁচটার থেকে তিনটি। এখানে দেখো 15C। এই অঙ্কটা অনেক সময় যদি না বুঝতে পারো, তখন কি হয়, মানে কনফিউশন থাকে, যাচ্ছে আমি কোনোভাবে সেভ করতে পারি কিনা, দেওয়া হচ্ছে কিনা। পদ দেখো, এই দেখো 2 আর 1 3, এই 2 আর 1 3, তিনটে ড্র। দেখো তিনটে যে ড্র হয় তা এখান থেকে বোঝা যাচ্ছে। এখান থেকে দুটো আসছে, এখান থেকে দুটো, আর একটা, এই তিনটে। দেখো মিল আছে, তিনটে ড্র, এই 2 আর 1 3, এই 3, এই তিনটে ড্র, দেখছো মিল থাকে। এই মিলটির দিকে বোঝা যায় যে এটা মোটামুটি হয়েছে। যদি কোনো কারণে এটি বুঝতে না পারো যে আমার হচ্ছে কিনা, তখন এই ছোটখাটো ভাবে আমরা দেখতে পারি যে আমাদের ড্র সাইজ গুলো ঠিক আছে কিনা। ড্র করছে তিনটা, এই তিনটে ঠিক আছে, ড্র করছে তিনটা, তিনটে ঠিক আছে। এই ক্যালকুলেশন করলে আমাদের যেটা রেজাল্ট হবে সেটা আমাদের, ঠিক আছে। তো এইটা হলো আমাদের এই ক নাম্বারের উত্তর গেল। খ কি বলেছে এখন খেয়াল করো, খ বলেছে শফিক এবং রফিকের মধ্যে বিজয় কেউ হবে। শফিক কি বলেছে, শফিক বলছে আশা করি বল তিনটি একই রং। তাহলে শফিক ঘটনাটাকে আমরা ধরি, আর রফিকের ঘটনাটা ভিন্ন, ও বলছে বি ধরি। তাহলে আমাদের যেটা বড় হবে সেই বিজয়ী বলবো আমরা। তাহলে আমরা এখানে বলছি খ, খটা কি, শফিক, শফিকের কথা থাকে না, শফিক লিখে রাখি। শফিক, শফিকের ঘটনাটা হচ্ছে ঘটনা ঘটনা এ। আচ্ছা, শফিকের জন্য কি বলবো, শফিকের জন্য আমরা বলবো যে ও বলে দিচ্ছে কি তিনটি বলেই একই রং, তিনটি বল একই রং, একই রং, তিনটি বল একই রং। শফিক এটা বলছে তিনটি বল হবে একই রং। আচ্ছা, তিনটি বল একই রং হওয়া মানে, বলো দেখি, তিনটি বল একই রং হওয়া মানে আমরা কি বলতে পারি, একই। একই মানে হয় কালো, নালি সাদা, নালি লাল, এটা নামে একই হওয়া। একই রঙের হবে মানে কি, হয় তিনটি বল লাল হবে, নাহলে তিনটি সাদা হবে, নাহলে তিনটি কালো হবে। 15টা বল থেকে তিনটে টানবো, তিনটে যেন একই রকমের রং হয়। তাহলে কি বলতে পারি, বলতে পারি হয় তিনটি সাদা হোক, অথবা তিনটি কালো হবে, নাহলে তিনটি লাল হবে। যদি বলতো ভিন্ন রং,
তিনটে টানলাম, 15টা বল থেকে তিনটে ভিন্ন রং, তাহলে কি কি হবে? একটা সাদা, একটা কালো, একটা লাল, এটা নাম হলো ভিন্ন। আর একই মানে আমরা বুঝলাম, হয় এইটা সাদা, না হয় কালো, না হলে লাল, তিনটে তিনটে করে আসবে, এইটা বুঝি। সেই বর্ণনাটা একটু লিখে নিই। এটার মানে হলো তিনটি, আমি সংক্ষেপ করে চিহ্ন দিয়ে লিখছি, তিনটি হোয়াইট অথবা তিনটি ব্ল্যাক, অথবা বা বলো, অথবা বাবা, অথবা বলি আমি, অথবা তিনটি রেড। এই হলো আমাদের একই রং। তো এখন আমরা সম্ভাবনার দিকে যাব। এখানে বা আছে বা অথবা আছে তিন জায়গায়, দুই জায়গায়, তাই না? তাহলে আমরা দুই জায়গায় প্লাস দেব, এই দিলাম, দিয়ে আমরা হোয়াইটের জন্য এইটা প্লাস, এইটা প্লাস। তাহলে আমরা হোয়াইট বললাম তিনটে হতে পারে, অথবা তিনটে ব্ল্যাক হতে পারে, অথবা তিনটে রেড। তাহলে আমরা হোয়াইট কটা আছে? হোয়াইট হলো চারটা। তাহলে এখানে হবে 4C3, 4C3 বাই 15C3, এটা হতে পারে। অথবা ব্ল্যাক আছে কটা? ব্ল্যাক আছে 5টা, এখানে বলতে পারি 5C3, এটা হলো 15C3। আর আমাদের রেড আছে 6টা, তাহলে 6 বাই 15C। এটি ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আসবে কি? সেটা আসবে হলো আমাদের শফিকের কাজগুলো একই রকমের হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে আমাদের, দাদা এটুকু ক্লিয়ার কিনা? এটুকু বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? তাহলে এটা গেল শফিকের কথা গেল। এবার আমরা রফিকের কথায় আসি। রফিকটা দেখি, দেখো, তাহলে রফিক বলি এবার। রফিক, ওর ঘটনাটা বি ধরি, বি ঘটনা, তিনটি ভিন্ন রং, তিনটি ভিন্ন রং, তিনটি ভিন্ন রং। তিনটি ভিন্ন রং মানে আমরা জানি কি? তিনটি ভিন্ন রং মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা একটা একটা করে হবে, একটা সাদা, একটা কালো, একটা লাল। এর মানে হলো, তাহলে আমরা বলি যে একটি হোয়াইট ও একটি ব্ল্যাক ও একটি রেড, এইটার নাম হলো ভিন্ন রং। তাহলে এখানে আমরা যে প্রবলেমটা বি বের করি, বি সম্ভাবনা বি, তাহলে এখান থেকে আমাদের আসবে 15C3, আর এখানে হোয়াইট আছে 4টা, তাহলে 4C1, ও মানে গুণ, ব্ল্যাক আছে 5টা, তাহলে 5C1 গুণ, রেড আছে 6টা, 6। এই ক্যালকুলেশন আমরা করব, করলে যেটা আসবে, যে সম্ভাবনাটা বড় হবে সেই বিজয়ী হবে। বুঝতে পেরেছো কথা? এটা এই গেল মোটামুটি। তাসের আরো নানান ধরনের আছে, কিন্তু যেহেতু তোমাদের এত বিস্তারিত এখন আর আসে না, এরকম ছোট ছোট বিষয়গুলো আছে, এগুলো করলে, এগুলো যদি প্র্যাকটিস রাখতে পারো, তাহলে এই ধরনেরই আসবে, বুঝছো? আর খুব বেশি এগুলো লাগবে না আশা করছি আর কি। এই
এবার দেখো তাসের কিছু ছোট ছোট জিনিস আছে, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এদিকে স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে এটা? জি স্যার দেখেন। আচ্ছা আচ্ছা। দেখ, এইখানে আমরা তো ওই আগে তাসের বর্ণনা আমরা শিখে নিয়েছিলাম, সেই 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 কথাগুলো একটু আরেকবার মনে করি। আমরা একটু শিখছিলাম, আমরা বলছিলাম মোট হলো 52 তাস, তাই তো? মোট হলো 52টা তাস। দুই রঙের আছে, ব্ল্যাক আছে আর রেড আছে, তাই তো? ব্ল্যাক আছে আর রেড আছে। ব্ল্যাক আছে 26টা, রেড আছে 26টা, এগুলো 52টা। আর প্রকৃতভাবে তাস 4 প্রকার। একটা বলছিলাম যে হরতন, রুইতন, চিড়াতন, ইস্কাবন, মনে করেন এরকম 4 রকমের তাস আছে, তাই তো? এখানে আছে এটা 13টা, এটা 13টা, এটা 13টা, এটা 13টা, তাই তো? এই প্রত্যেক তাসে বলছিলেন যে 3টে বিশেষ ধরনের তাস আছে, আর 10টা সাধারণ তাস, 10টা সাধারণ তাস আছে। আর বিশিষ্টটা মানে কি? একটা রাজা আছে, একটা হলো রাজা, রাজা তাস আছে, রানী তাস আছে, রানী তাস আছে, রানী তাস আছে, একটা হলো গোলাম আছে, গোলাম তাস, গোলাম, গোলাম তাস আছে, গোলাম তাস। আর 10টা সাধারণ তাস আছে। তাহলে প্রত্যেকটা যদি এরকম তাস থাকে, তাহলে মোট রাজা তাস কটা? মোট রাজা, মোট রাজা, মোট রাজা কিন্তু 4টে হয়। মোট রাজা, মোট রাজা তাস হলো 4টে। হরতনের রাজা, রুইতনের রাজা, চিড়াতনের রাজা, ইস্কাবনের রাজা, তাই তো? তাহলে মোট রাজা তাস হলো 4টা। এই রাজা তাস কিন্তু আবার 2 রঙের। যেহেতু 26টা কালো, তাহলে 2টা লাল আর 2টো কালো, তাই তো? রাজা তাস ওরকম করে রানী তাসও 4টে আছে, কিন্তু 2 রঙের। গোলাম আছে 4টা, সেটাও 2 রঙের, ঠিক আছে? ও আরটা ভুলে ভুলে গেছে, টেক্কা আছে তো একটা, টেক্কা। আমরা রাজা রানী, রাজা বলি না বোধহয়, এটা টেক্কা বলি। এটা টেক্কা, টেক্কা রানী আর গোলাম, এটাকে টেক্কা তার বলি। রাজার কথা নাই, টেক্কা বলা আছে। টেক্কা, টেক্কা, টেক্কা তাস। এই, তাহলে আমরা কি বুঝলাম? মোট হলো 52 তাস, 26টা করে রঙের ভিত্তিতে 2 রকম, কিন্তু আসলে প্রকৃতভাবে 4 রকমের তাস। সেগুলোর নাম কি? হরতন, রুইতন, চিড়াতন, ইস্কাবন। এই নামগুলো জানো তুমি? মুখস্থ আছে তোমার নামগুলো? হ্যাঁ, এই তাসের নামগুলো মুখস্থ? মুখস্থ নাই? তাহলে আবার বলি, দেখো এখানে থাকবে, এখানে হরতন, রুইতন, চিড়াতন, ইস্কাবন। তাহলে মোট হলো বললাম যে 26 52টা তাস। তো প্রত্যেক তাস আবার 13টা করে। এই 13 তাসের মধ্যে 3টে তাস বিশেষ তাস আছে, সেগুলোর নাম হচ্ছে টেক্কা, রানী তাস আর গোলাম তাস, বুঝছো? আর হলো এইভাবে যদি প্রত্যেকটাই থাকে 4টে করে, 3টে করে বিশেষ তাস আর 10টা করে সাধারণ, তাহলে 40টা সাধারণ তাস। তাস 40টা হলো সাধারণ তাস, তাই তো? আর 12টা হলো বিশেষ তাস। সেই 12টার ভিতরে কি কি আছে? 4টে টেক্কা আছে, যার 2টো লাল, 2টো কালো, সরি, 4টা গোলাম তাস, সেও 2টো লাল, 2টো কালো। 4টে রানী তাস, সেটাও 2টো লাল, 2টো কালো। এইভাবে আমরা বর্ণনা আছে, তাই তো? এই তাস সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া হলো কিনা? আবার এক নজর একটু বলি, তোমাদের তো তাস সম্পর্কে কোনো ইয়ে নাই, তাসের নামগুলো জানো না। মোট তাস হলো 52টি, ঠিক আছে? রং ভেদে 26 26 করে আছে।
26টা লাল, 26টা কালো। তাস কত প্রকার? 4 প্রকার। প্রত্যেক সেটা বলছি যে টেক্কা, রাজা, মনে করো রানী, রাজা রানী, এটি বলো বা অনেক কোনোটা হয়তো গোলাম লেখা আছে। আর হলো এখানে আছে কয়টা? আমাদের মোট তাসটা হলো হরতন 13টা, হরতন 13টা, রুইতন 13টা, সিরাতন 13টা, এগুলো ইংরেজি নাম আছে অবশ্য অন্য। ইস্কাবন 13টা, এগুলো 52টা। ঠিক আছে। এখন আমি বলছি যে এই প্রত্যেক 13টার ভিতর 3টে করে বিশেষ আছে। এই 3টে বিশেষ কি? একটা টেক্কা, একটা রাজা, একটা রানী, মনে করে এটাও একটা রাজা, একটা টেক্কা, এখানেও একটা রাজা, একটা রানী, একটা টেক্কা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তাহলে আমরা বুঝলাম মোট রাজা হলো 4টে রাজা, রাজা 4টা, রাজা 4টে, সেই 4টের মধ্যে আবার দুটো লাল, দুটো কালো আছে, দুটো লাল, দুটো কালো। রানী যদি বলি বা এটা যদি টেক্কা বলি, তো সেই একই কথা, দুটো রাজা, দুটো কালো, দুটো লাল। রানী তাস ওরকম 4টা, তার ভেতর আমরা বলছি যে দুটো কালো, দুটো লাল। আর গোলাম যদি বলি সেখানেও একই, দুটো রাজা, দুটো লাল। এরকম ক্লিয়ার হয়েছে, তাই তো? এবার দেখো তাহলে আমরা তাসের বর্ণনা, এই জায়গায় আমরা অঙ্কে আসছি। এখানে কি বলছে খেয়াল করো, 52টি তাসের এক প্যাকেট তাস থেকে পুনঃস্থাপন করে 2টি তাস তোলা হলে, এই পুনঃস্থাপন করে এটা কি একদিন বলেছিলাম, মনে আছে কিনা? পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে, এরকম দুটো কথা আছে। একটা হলো পুনঃস্থাপন করে, একটা হলো পুনঃস্থাপন না করে। ইংরেজিতে আমরা বলি উইথ রিপ্লেসমেন্ট, একটা বলি উইদাউট রিপ্লেসমেন্ট। শুনতে পাচ্ছ? আচ্ছা, উইথ রিপ্লেসমেন্ট হলো পুনঃস্থাপন। উইথ রিপ্লেসমেন্ট মানে, মনে করো তুমি লটারি করছো, লটারি করে অনেকগুলো লটারি এক বাক্সে ভরে এখান থেকে ভোট দিয়ে একটাকে তুলবা, তুলে ওইটা যদি বাইরে রেখে দাও, তাহলে কি মোট যে ওখানে যে কার্ডগুলো আছে সেই কার্ড থেকে কমে যায় না? একটা ফার্স্ট ঘোষণা করা হলো, সেটা কমে গেল। আবার ওটা ওখানে রাখলে না, আবার ড্র করলে, তাহলে কি হলো? ওইটা ওখানে না রাখার নাম হলো পুনঃস্থাপন না করে। আর যদি তুমি আবার ওইটাই রাখো, ফার্স্ট হয়েছে, ঘোষণা করলো যে এত নাম্বার কার্ডটা ফার্স্ট হয়েছে, আবার ওটা ওখানে দিয়ে আবার ঘুরাইলে আবার তুললে, তাহলে ওটাও আবার আসতে পারে। তাহলে মোট তাসের কোনো পরিবর্তন যখন না হয় সেটাকে বলা হচ্ছে পুনঃস্থাপন করে। আর যখন কমে, অর্থাৎ ওইটাকে আর পুনরায় রাখা হয় না, তখন তাকে বলা হচ্ছে পুনঃস্থাপন না করে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমাদের বলছে পুনঃস্থাপন করে, তার মানে কি? আমরা যেটা ড্র করবো সেটা ওর মধ্যে রাখবো, রেখে আবার ড্র করবো, সেই ঘটনা। সেই ক্ষেত্রে যদি দুটো তাস তোলা হয়, তাস দুটো টেক্কা হওয়ার সম্ভাবনা কত, আর একই রং হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো, আমরা এখানে দুটো ড্র করছি, তাহলে আমাদের নমুনা ক্ষেত্র কি হবে? আমাদের নমুনা ক্ষেত্র এনএস, এনএস এখান থেকে বুঝতেই পারছি আমাদের এনএস হলো 52C2, 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 এইটা আমাদের এনএস হবে। এটা হলো 1326 হবে। এখন আমরা ঘটনা একটা ধরি, এ ঘটনা ধরি। কি এ ঘটনা কি বলেছে? 1 নাম্বার, তাস দুটো টেক্কা। তাহলে আমরা ঘটনা এ ধরি, ঘটনা এ ধরি, ঘটনা এ, ঘটনা এ। এই ঘটনা কি বলবো? টেক্কা তাস। এই টেক্কা তাসের সম্ভাবনা এখন আমরা বের করতে চাই। তাহলে আমাদের কি হয়েছে দেখো, প্রবাবিলিটি অফ এ বের করতে চাই।
প্রবলেমটা বের করতে চাইলে কি হবে, আমরা পুনঃস্থাপন না করে করছি তাই না, দুটো টান টান তাস তুলছি, তার মানে আমরা একটা টেনে কি করব, একটা টেনে বাইরে রাখলাম, পরে সেটা আবার ওখানে দিলাম, দিলে আবার টানলাম, তো একই রকম। তাহলে দুটো তাস যদি আমরা টানি তাহলে এরকম হবে। টেক্কার তাস কটা আছে, 4টে আছে, তাহলে 4 3 2, আর মোট তাস 52 3, এইটা হবে, এইটাই সম্ভাবনা। এখানে হয়তো 6 হবে, আর এখানে 13টা 26 হবে, 13টা 26, এইটা হলো আমাদের উত্তর। আচ্ছা, এখানে খুব ক্লিয়ার বুঝলে না যে দুটো এরকম করে লিখলাম। আমার যদি এই প্রশ্নটা এরকম হতো, পুনঃস্থাপন না করে, এখানে যদি বলতো না করে করো, না করে পুনঃস্থাপন না করে, এইটা যদি হতো তখন আমরা কি করতাম? এখানে না করে বলেছে আর বলেছে যে টেক্কা তাস, একই কথা বলছি, তখন কি করতাম? আমরা কি করি, ড্র যখন করি, পুনঃস্থাপন করে বলো আর না করে বলো, আসলে একটা একটা করে ড্র করি, একটা করে ড্র। হ্যাঁ, এখানে বলছে পুনঃস্থাপন করে, মনে করো দেখেন বলছে যে পুনঃস্থাপন করে দুটো তাস উঠানো হলো, তার মানে তখন সম্ভাবনা এমন হবে, খেয়াল করো, তখন সম্ভাবনা হবে বাহান্ন, এখানে ঠিক থাকবে, 52 এখানে হবে 52, একটা করে তুলবো তখন, এখানে 1 হবে, প্রথম একটা তুলবো তখন, তখন কি হবে 4C1, 4C1, এইটা, এই একটা যে তুললাম তার সম্ভাবনা হলো এটা। আর একটা তুলবো তখন কি হবে, সেইটা তো বাইরে, এখন সেটা তার মধ্যে আর রাখছি না, 52টার মধ্যে রাখছি না, তখন এর টেক্কা তাসও কমে যাবে, টেক্কা তাস তখন কটা হবে, 3টে হবে, এই 3টের থেকে একটা আসবে, আর মোট তাস তখন কি হয়ে যাবে, 51 হবে, তাহলে 51C1 হবে। দেখো এই পার্থক্যটা কি খেয়াল করো, এখানে হলো দুটো তাস একসাথে তুললাম, আর এখানে কি করলাম, এখানে দেখো প্রথম তুললাম, এই যে প্রথমটা তুললাম, প্রথম তুলে সেটা বাইরে রাখলাম, বাইরে রাখলে কি হয়, এখান থেকে একটা কমে যায়, টেক্কা তাসও কমে যায়, 3টে থাকে, তার 3টে থেকে একটা আসবে, এবং মোট তাসও তো কমে যায়, 52 থেকে 51 যদি হয়। টেকটা না আসতো প্রথমবার তাহলে তো চারটাই থাকতো। হ্যাঁ, টেক্কা না আসতো। যদি প্রথমবার তো তাহলে চার, হ্যাঁ হ্যাঁ, না পরে আমাদের ভিন্ন ভিন্ন আসতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন করেছে যে টেক্কাই আসবে। এখানে প্রশ্ন হলো, এখানে ওরকম বলে নিজে আমাদের ভিন্নতা আসুক, আমাদের যেমন বলেছে তেমনই করছে, আমরা টেক্কা আসার সম্ভাবনাটা বের করছি আমরা। তার মানে এখানে ধরেই নিতে হচ্ছে যে আমাদের দুইবার ড্র করবো, দুইবারই টেক্কা আসতেছে, কিন্তু সেই টেক্কাটা কি পুনঃস্থাপন করে একবার আর না করে একবার কি হবে। তা পুনঃস্থাপন করে আমরা দেখলাম এভাবে আসছে, আর পুনঃস্থাপন না করলেই তখন এই একবারের প্রথমটা সম্ভাবনা এই, এখন কমে যাচ্ছে একটা, দ্বিতীয়টা সম্ভাবনা এই, এই দুটো মিলেই হচ্ছে এই দুটো তাসের সম্ভাবনা। এই গেল হলো পুনঃস্থাপন করে না করে ব্যাপার, বুঝতে পেরেছো কি কথা? এই এই গেল। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, দ্বিতীয় প্রশ্ন বলছে যে একই রঙের হওয়ার সম্ভাবনা কত, একই রঙের। এবার কিন্তু টেক্কা টেক্কার নাম উল্লেখ করে দিইনি, একই রং হবে। তো একই রং মানে আমরা কি বুঝি, একই রং লাল আমরা অথবা কালো দেখি। হ্যাঁ বলবো 2 রকম আছে, কালো অথবা লাল, সেটা বলবো কালো অথবা লাল। তাহলে আমরা এটা 2 নম্বরের ঘটনা বলি। আহ ঘটনা, আমরা ঘটনা মনে করো বি ঘটনা বলছি, ঘটনা B। তাহলে এখানে বলে নেবো যে একই রঙের তাস, একই রং, একই রং সংখ্যা গুলো, এই একই রং মানে আমরা বুঝলাম যে দুটো তাস, তাহলে দুটি লাল অথবা দুটি কালো, এটার নাম একই রং। দুটি রেড অথবা বা বাদি, দুটি রেড বা দুটি ব্ল্যাক, এটা সম্ভাবনা যখন আমরা করবো, তখন আমরা কি করবো, এখানে বা আছে, প্লাস মাঝখানে দিয়ে রাখলাম, এই দুটো রেড এর সম্ভাবনা, রেড কতগুলো, 26টা রেড, 26 C2
26C2 বাই 52C2 আর এটা হলো 26C2 বাই 52C2 এই ক্যালকুলেশন। এটা হলো রেড এর সম্ভাবনা, এটা হলো ব্ল্যাক এর সম্ভাবনা। এই যোগ করলে যেটা হবে সেটা আমাদের হবে তাও দুটো একই রকম হওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছি এটা? এইটুকু থাকবে। আরেকটু স্থানে অবশ্য আছে, সেটা আজকে বললে আবার তোমার ওদিকে সময় পাবো না বা হয়তো জটিল হইতে পারে। আজকে এইটুকু পরিসংখ্যান থাকে। তুমি ইয়ের কথা বলো, যে আইসিটির কথা বলো। এইটা এরকম একটা অঙ্ক আমি দিয়ে রাখছি, এটাও দেখবা আর কি। ঠিক আছে, ওই পুনঃস্থাপন না করে বা করে এরকম একটা অঙ্ক দেওয়া আছে। এবার আইসিটি বলো। আইসিটির ওই প্রশ্নে বের করলে ভালো। ও, প্রশ্নটা বের করবো। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? এবার বলো কত নাম্বার? কত নাম্বার 2-1 অঙ্ক কি? অঙ্ক? হ্যাঁ, এটা সংজ্ঞা পাও নাই, তাই তো? এই অঙ্ক সংজ্ঞাটা আমি দরকার আমার কাছে নোট আকারে আছে, দেখো। তারপরে আমি একটু বলি। অঙ্ক হলো সংখ্যা লেখার প্রতীক অঙ্ক বলে। সংখ্যা লেখার প্রতীক অঙ্ক বলে। যেমন কেমন বলি, মনে করো যে লিখলাম 1 2 3, এটা সংখ্যা। এক একটা প্রতীক, দুই একটা প্রতীক, তিন একটা প্রতীক। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রতীক। এই প্রতীক দিয়ে আমরা এক বুঝি, এই প্রতীক দিয়ে দুই বুঝি, এই প্রতীক দিয়ে তিন বুঝি। আগে হয়তো হাতের চিহ্ন একটা কে বলতো যেটা এক, এরকম হাতের চিহ্ন এটা এক। আগে এরকম হাতের তালু ওকে এরকম বলতো যেটা এক। দুটো তালু ওকে বলতো দুই। সেইগুলো মডারেট হয়ে এখন এই আকারে নিয়ে আসছে, সেই আকারে হয়ে আসছে। এগুলো প্রত্যেকটা প্রতীক। তাহলে সংখ্যা লেখার প্রতীক গুলোকে অঙ্ক বলে, সেটা বললে হবে। বলো এবার। তারপরে পজিশনাল সংখ্যা পদার্থে বিভিন্ন ধরনের হয়ে থাকে। ব্যাখ্যা করো। হ্যাঁ, আচ্ছা, ওই তুমি কোন লেখকের বই পড়ছো? আমি তো মানে আমাদের যে বোর্ডের থেকে দিছে ওইটা, আর মাহবুবুর রহমান ও, ওইটা বেশি। তাই? হ্যাঁ, মাহবুব রহমানে আছে, বড় ওটা আছে। তাই তো আমি একটু দেখাই। বলি যে পজিশনাল সংখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে। ব্যাখ্যা করো। পজিশনাল সংখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যথা হলো এক ডেসিমাল সংখ্যা। সংখ্যা কিন্তু দুই রকমের, একটা হলো পজিশনাল, একটা হলো নন পজিশনাল। সংখ্যা হলো দুই প্রকার, একটা হলো হ্যাঁ, পজিশন। এখানে কি ব্যাখ্যা করবো যে বেস চেঞ্জ হলে মানে সংখ্যা পদার্থের মানে হ্যাঁ, বিভিন্ন এখানে রকমের। এখানে একটু হ্যাঁ, বলবো যে সংখ্যা পদ্ধতি দুই রকম, একটা হলো পজিশন, একটা নন পজিশন। পজিশনাল সংখ্যা পদ্ধতির তিনটে বিষয় থাকতে হয়, তাহলে তাকে পজিশনাল সংখ্যা বলে। কি থাকতে হয়? নিজস্ব অঙ্ক থাকতে হয়, হ্যাঁ, তারপরে ভিত্তি স্থানীয় ভিত্তি মান থাকতে হয়, ভিত্তি থাকতে হয়। আর মানগুলোর নিজস্ব মান থাকতে হয়, যে স্থানীয় কত স্থানীয় মান। এই তিনটে থাকলে হুম তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এখানে প্রশ্ন করছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হয়ে থাকে, ব্যাখ্যা করে। তুমি বলবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের হয়ে থাকে। এক হলো দশমিক সংখ্যা, যেটা 10টা অঙ্ক নিয়ে তৈরি, এই জন্য ভিত্তি 10। আরটা হলো বাইনারি সংখ্যা, যেটা দুটো ভিত্তি নিয়ে তৈরি। আরটা হলো অক্টাল, যেটা 8টা অঙ্ক নিয়ে তৈরি। একটা হলো হেক্সাডেসিমাল, যেটা 16টা অঙ্ক নিয়ে তৈরি। এইটুকু বলে দিতে হবে। এবার গ বলো, গ। সেই গ তো পার্সি 2-এর পরিপূরক। হ্যাঁ, ওটা তো সহজ। তারপরে ঘ ও, এখানে দুইয়ের পরিপূরক সাহায্যে -100 সাথে বানাইতে হবে, এই তো কথা। হ্যাঁ 27কে একসাথে। হ্যাঁ, এবার বলতে কি, উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে যোগের সমাধান করার জন্য উক্ত পদ্ধতির গঠনের গুরুত্ব তোমার ভাষায় ব্যক্ত করো। মানে উক্ত পদ্ধতিতে যোগের সমাধান করা। এখানে প্রশ্নটা কি করেছে দেখো।
পাঠদান শেষে তিনি উক্ত বিষয়ে আরো কোনো কিছু জানার আছে কিনা জানতে চান, অথবা একজন ছাত্র দুইয়ের পরিপূরক ব্যবহার করে বাইনারি যোগ সম্পর্কে বোঝানোর জন্য শিক্ষক অনুরোধ করলেন। এইটা হলো কথা, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করতে বলছে। ঠিক আছে, দুইয়ের পরিপূরক পদ্ধতি যোগ করতে বলেছে মানে কি? মানে হলো কম্পিউটার কিন্তু শুধু যোগটা পারে, আর অন্য কোনো কিছু পারে না। সে যোগের সাহায্যে সে গুণ করতে পারে, যোগের সাহায্যে সে বিয়োগ করতে পারে, যোগের সাহায্যে সে ভাগ করতে পারে। যোগের সাহায্যে গুণ কিভাবে করে? বারবার যোগ করা মানে গুণ করা। দেখো, 2 + 2 = 2, তার মানে তো 6। এই 6 মানে আমরা বুঝি 3 বার যোগ করছি, তাই 3 দিয়ে গুণ বুঝি। দেখো 2 3 বার গুণ করছি, তাহলে বারবার যোগ করা মানে গুণ করা, বুঝছো? এবার বারবার বিয়োগ বারবার ভাগ করা মানে, দেখো বারবার বিয়োগ করা মানে ভাগ করা। কেমন? 6, একবার বিয়োগ করো 4, আরেকবার বিয়োগ করো 2, আরেকবার বিয়োগ করো 0। এই 6-কে তুমি 2 ভাগ করো, 3 বার এই কাজ করেছি। এই কাজটা কতবার করেছি? এখান থেকে 3 বার করছি। এই একবার, এই একবার, এই একবার। তার মানে কতবার ওই কাজ করেছে? বিয়োগ কতবার করছে? 3 বার করছে, তাহলে 0 হয়েছে। বুঝছো? তাহলে আমরা বলি যে বারবার বিয়োগ করা মানে ভাগ করা, বারবার যোগ করা মানে গুণ করা, বারবার বিয়োগ করা মানে ভাগ করা। এখন তাহলে যোগের মাধ্যমে আবার বিয়োগ করা যায়, যোগ করলে বিয়োগ হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে বিয়োগ, সেটার নাম হলো দুইয়ের পরিপূরক। তাহলে বাইনারি সংখ্যায় কোনো বিয়োগ নাই, বলছে যে যোগ করলে বিয়োগ হয়ে যাবে, সেটাই করতে হবে। সেটার কি গুরুত্ব? সেই গুরুত্ব দেখো মাহবুবে আছে, তুমি পাও কিনা, না হলে আমার কাছে নোট আকার আছে, আমি পাঠাই দেবো। লেখা পড়তে যে কিভাবে দুইয়ের পরিপূরকের গুরুত্ব কি, দুইয়ের পরিপূরকের সাহায্যে কি কি জিনিস করা যায়। তাহলে বাইনারি সংখ্যার সাহায্যে যদি আমরা কোনো সংখ্যাকে বারবার যোগ করি তাহলে গুণ করা যায়, বারবার বিয়োগ করে ভাগ করা যায়, আবার যোগ করে বিয়োগ ফল বের করা যায়, যোগের মাধ্যমে বিয়োগ করা। এই যোগের মাধ্যমে বিয়োগ করাকে বলা হয় দুইয়ের পরিপূরক করা। বুঝতে পারছো? যোগের মাধ্যমে বিয়োগ হয়ে যাবে, তার নাম হলো দুইয়ের পরিপূরক। সেটা একটু কি, আমি একটা উদাহরণ বলি। দেখো, মনে করো তোমাকে বলা হলো 12 থেকে 7 বিয়োগ করো, 12 থেকে 7 বিয়োগ যোগের মাধ্যমে, 12 থেকে 7 বিয়োগ করো। কম্পিউটারকে যদি বলো এটি করো, তা সে খুবই পারে, ও এটা তো আমি পারি, কারণ সে যোগ জানে। এটাকে বাইনারি ফর্মে, এটাকে বাইনারি ফর্মে পেয়েছে, সে খাটাখাট অন যোগ করলে কি, অন 3টে অন যোগ করলে কি, সে করে দিচ্ছে এরকম। কিন্তু তাকে যদি বলো যে তুমি এইটা করো, এইটা, এটা চেনেই না, কি জিনিস এটা বুঝতে পারছে না, কি এটা কি করে, এইটাকে সে চেনে, এটা চেনে না। এখন আমরা মানুষ বলছি যে ঠিক আছে, তুমি যদি না চিনে থাকে তুমি এইটি করো, তোমাকে এইটি করতে বলছি, তুমি এটি করো, তখন বলে হ্যাঁ এটা আমি করতে পারছি, এখানে চিহ্ন দেওয়া আছে, আমি করতে পারছি। এই যে 7-কে -7 করা, এইটা হলো দুই পরিপূরক করা, অর্থাৎ কোনো মানকে নেগেটিভ করা। সে নেগেটিভ করলেই হলো দুই পরিপূরক হয়। কেমন করে নেগেটিভ করি আমরা? এই যে আমরা এরকম করি নেগেটিভ, একটা সংখ্যা একে বাইনারি করে নেই, এইটা হলো বাইনারি ফর্মটা, তাই তো? এটা হলো বাইনারি ফর্ম। এটাকে 8 বিটে বসাই নিই, এই যে এখানে 3টে বিটে আছে, তাকে আমরা 8টা বিটে বসাই। 8টা বিটে বসালে তাহলে কি, প্রথমে আমরা 0 দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8, এই হলো 7। কম্পিউটারে 7 যদি লিখতে বলো, সে এরকম লেখে না, সে লেখে এরকম। কারণ হলো কম্পিউটারের সর্বনিম্ন জায়গা হলো 8 বিট, মানে রেজিস্টারে সে 8 বিট জায়গা নেয়। এমনকি কম্পিউটার কখনো এরকম ছোট জায়গা নিত না, নিত। সেটা আগে যখন কম্পিউটারটা এত ডেভেলপ হয়নি, অর্থাৎ ডিজিটাল হয়নি, তখন সে এরকম নিত। যখন ডিজিটাল হয়ে গেছে তখন সে 7কে এইভাবে নেয়, বুঝছো? ন্যূনতম জায়গায় রাখে সেইভাবে। তো এটাকে আমরা বলছি বাইনারি, এটা আমরা কি করলাম, এটা করলাম বাইনারি করলাম। এটাকে কি করলাম, এর নাম হলো 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার, এটাকে বলতে হয় 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার মানে
সে তার মেমোরিতে এইভাবে রেখে দিচ্ছে, ওই জন্য এর নাম হচ্ছে 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার, এই নামটা। এখন এইটাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে। উল্টায় মানে যে বিট আছে সেই বিটের বিপরীত বিট লিখতে হবে। এটাকে বলা হবে একের পরিপূরক। তাহলে 5টা জায়গায় শূন্য আছে, আমি 5টা জায়গায় তাহলে 1 দেবো, 3 4 5, আর এখানে দেবো 0 0। এইটাকে আমরা বলবো কি, একের পরিপূরক। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, এর নাম হলো একের পরিপূরক। ঠিক আছে, আমি আর বিস্তারিত বলবো না। এটা হলো একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে যখন আমি 1 যোগ করবো তখন সেটা হবে 2 এর পরিপূরক। এটা হবে 2 এর পরিপূরক। এই 0 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু নাই, এই 0 থাকে, এই 0 থাকে, এখানে হবে 1 1 3 4। এইটা তোমার এখন হচ্ছে সেই নেগেটিভ মান, এই নেগেটিভ মান। তাহলে কম্পিউটার কি পারে, এটা পারে কেন, সে 7 বললে মাইনাসের দানে নিতেও পারে, করে যোগ তো পারি, তখন সে বলে যেটা আমি সহজে আমি পারি, সে তখন অন 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 0 অন করে রেজাল্ট করে দেবে। হ্যাঁ, এরকম করে রেজাল্ট করে দেবে, এটা মানে তো ফার্স্ট, তাই না, এরকম করে দেবে। তাহলে আমরা বুঝলাম যে কোনো সংখ্যাকে নেগেটিভ করতে পারে কম্পিউটার, সে নেগেটিভ করাকে বলে আমরা আসলে বলি বিয়োগ পরিপূরক। তখন সে যোগ করতে বলি যোগ হয়, কিন্তু আমরা বুঝি বিয়োগ, ও বোঝে যোগ করছি, কিন্তু আমরা বুঝি যে বিয়োগ হয়ে গেছে, তাই তো। আমরা মানুষ এটা বুঝি যে বিয়োগ করতে হচ্ছে, ওকে বিয়োগ বুঝছে, ও বিয়োগ বুঝছে না, ওকে বোঝানো হয়েছে যে তুমি পারো না, ঠিক আছে, তুমি তো এটা যোগ তো করতে পারো, তো তোমাকে তাহলে আমি এই কাজ দিলাম, তুমি এটা করে ফেলো। তা বলে হ্যাঁ, এটা আমি পাচ্ছি, এটা আমি চিনি, সব কি কি চিনি, তাহলে এটা আমি করতে পারি, 7 দিলি মাইনাস 7 বানিয়ে ফেলতে পারি, যোগ তো পারি, তখন সে যোগ করে দিতে পারি। বুঝতে পেরেছো? এই এই হলো ভাষা, এভাবে আমরা এটা করতে পারি। তাহলে এর গুরুত্বটা কি, ওই তোমার মাহবুবের বইয়ে কিন্তু আছে, দেখা তুমি যদি না পাও তাহলে আমার কাছে একটু, মাহবুবের বইয়ে দু এক জায়গায় একটু কথা শক্ত আছে, যদি না পাও তাহলে আমার বলো, আমি আমার কাছে একটু পরিষ্কার করা আছে, আমি সেটা আবার, ঠিক আছে। এবার কোনটা বলো। আর হচ্ছে কোড বলতে কি বুঝো? আচ্ছা, কোড বলতে কি বুঝো, কোড বলতে কি বুঝো সেটা হলো খুব সহজ কথা বলি যে, এই যে আমরা আমাদের আমার তো এখন এখন টেলিফোন, তাই না, আমরা এখন তো কথা বলি টেলিফোনে, তাই না। এই টেলিফোনে সিগন্যাল গুলো, এই যে তোমার কাছে আমি কথা বলছি, কথাগুলো যাচ্ছে না, কথাগুলো কিভাবে যাচ্ছে তা কি জানো? এই কথাগুলো হলো একটা সংকেত আকারে যাচ্ছে। সংকেত মানে কি, এই কথা আমি বলছি, আমি কথা বলছি কিন্তু শব্দ বলছি, তাই তো। এই শব্দগুলো ধরছে, ধরে এই স্পিকার কি কাজ করে, তরঙ্গ বানাই দেয়, তরঙ্গ বানাই দেয়, ইলেকট্রিক তরঙ্গ, এরকম তরঙ্গ বানাই দিচ্ছে, এরকম তরঙ্গ বানাই দিচ্ছে, এরকম তরঙ্গ বানাই দিচ্ছে। হ্যাঁ, এই তরঙ্গ বানিয়ে দেওয়ার পরে কি তোমার স্পিকারে চলে যাচ্ছে, এই তরঙ্গ আকারে, তরঙ্গ, এই তরঙ্গটা কি ভোল্টেজ আকারে, এটা হলো 0 ভোল্টেজ, এটা হলো 1 ভোল্টেজ, এটা হলো 0 ভোল্টেজ, এটা হলো 1 ভোল্টেজ, এরকম করে সে এখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই 1 মানে আমরা জানি কি, জানো, 1 মানে কত ভোল্টেজ, 0 মানে কত ভোল্টেজ, 0 মানে হলো 0 থেকে 0.8 ভোল্টেজ, এটা বলা আছে 0। আবার 1 মানে হলো 2 থেকে 5 ভোল্টেজ, 2 থেকে 5 ভোল্টেজ পজিটিভ, 2 থেকে 5 ভোল্টকে বলা হয় 1। আর 0 থেকে 0.8 ভোল্টেজকে আমরা 0 দেওয়া হয়। তাহলে সেই আকারে তরঙ্গ আকার এখানে যাচ্ছে, যে ওখানে আবার ধরছে। এই, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে কোনো কিছু ভোল্টেজ লেভেলকে বাইনারি সংখ্যায় কনভার্ট হতে পারে, 0 1 হয়ে যেতে পারে, 0 1 হতে, অর্থাৎ এই ভোল্টেজ লেভেলকে এরকম গুণ না করে এরকম গুণ লেখা, এই ভোল্টেজ স্কেলকে এরকম গুণ না লিখে এরকম লেখা, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু আমি বলে নিই কোড কি জিনিস। মনে করো এই একটা দাগ দিলাম, একটা 0 দিলাম, একটা ফোঁটা দিলাম, একটা ফোঁটা দিলাম, একটা ফোঁটা দিলাম, এগুলোর সাহায্যে আগে আগে যখন আমাদের টেলিফোন তৈরি হয়নি, টেলিগ্রাম তৈরি হয়েছে, টেলিগ্রাম, তখন কি খুব কম কথা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো। তখন সে টেলিফোনের কোড গুলো কেমন ছিল, টেলিগ্রামের কোড, তখন তাকে বলতো টেলিগ্রাম, টেলিগ্রাম পাঠাইতো, 1 লাইন পাঠাইতো যে তুমি বাসায় দ্রুত চলে আসো, বাসায় কেউ অসুস্থ, এই কথা মনে করো ঢাকায় পাঠাইতো, হয়তো 2-3 ঘন্টা লাগতো এখান থেকে যাইতে। তখন এরকম বিভিন্ন সংকেত দিয়ে পাঠানো হতো, সেই সংকেতটা যেখানে যাইতো সেখানে আবার অক্ষরে পরিণত হতো। মনে করো যে এই একটা সংকেত, এই একটা সংকেত, এই একটা সংকেত,
এটি দিয়ে মনে করো এ বুঝাইতো, এ বুঝাইতো, এটি দিয়ে মনে করো বি বুঝাইতো, এটা দিয়ে মনে করো সি বুঝাইতো। এরকম প্রত্যেকটা বর্ণ চেনার জন্য আলাদা আলাদা সংকেত থাকতো তখন। সেই সংকেত দিয়ে সেই সংকেত দিয়ে এখানে শব্দ করতো, সেই শব্দ পৌঁছে দিত ওখানে, ওখানে তার সাথে আমার মিলাই দিত, নিয়ে এটা এক জায়গায় করতো, করে বলতো যে হ্যাঁ এই লেখাটা এই। কথা একটু বুঝতে পেরেছি কিনা, যে এখানে বিভিন্ন রকম সংকেত এখানে পাঠানো হতো। যেমন কি করে যারা হলো মনে করো যে ইন্টারন্যাশনাল ক্রাইম যারা করে, তাই না, তারা কি করে, তারা কিন্তু সরাসরি কাউকে মারবে যে সেই কথাটা তার নাম ওরকম করে লেখে না, তারা একটা ভিন্ন সংকেত দিয়ে পাঠায়, ওখানে অন্য প্রান্তে যে থাকে সে ওই সংকেতটা জানে, তখন সেই সংকেত সে ওখানে এখানে যে সংকেত পাঠায় সেই সংকেত দিয়ে ওখানে সে বর্ণের সাথে মিলাই দেয়, একটা সংকেত মানে একটা বর্ণ, বুঝছো তো, মিলাই দেখে যে তার নামটা কি। এরকম সিস্টেম আগে ছিল। তা আমরাও এখন কোড বলতে বুঝবো যে কোনো বর্ণ, চিহ্ন, সংখ্যা, প্রতীক, অডিও, ভিডিও। আবার বলছি, কোনো বর্ণ, বর্ণ মানে কি, এ থেকে জেড, ছোট হাতের হতে পারে সেটা, এ থেকে জেড, ক থেকে কিউ, সেটা হতে পারে, ক থেকে সবগুলো বর্ণ, হ্যাঁ। আবার 0 থেকে 9 এই সংখ্যা, কোন চিহ্ন, এই চিহ্ন, কোন চিহ্ন, হ্যাশ চিহ্ন, নানান ধরনের যে চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন, এই। তাহলে কোন বর্ণ, সংখ্যা, চিহ্ন, অডিও, ভিডিও, অ্যানিমেশন, সবগুলোকে অদ্বিতীয় ভাবে 0 এবং 1 এ রূপান্তর করা যায়, 0 এবং 1 এ রূপান্তর করা যায়, সেকে বলে কোড। তাহলে কোড কি, কোড হলো অদ্বিতীয় ভাবে কোনো বর্ণ, চিহ্ন, সংকেত, অডিও, ভিডিওকে 0 এবং 1 এ রূপান্তর করার নাম হলো কোড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই তার মানে আমরা বুঝলাম যে আমরা কম্পিউটারে যা কিছু করছি এগুলো সব কোনো কোনো জায়গায় 0 1 হচ্ছে, 0 1 হয়ে আবার ওই টার্মিনেটর 2 ছবি দেখেছো কিনা ইংরেজিতে, টার্মিনেটর 2, টার্মিনেটর 2 ছবিতে হলো মনে করো নায়ক, যে সে তো নায়ক কিন্তু যে ভিলেন হয় সে হলো একটা রোবট, সেটা রোবট। তো নায়ক এক সময় ওই রোবট ওই ভিলেনকে মানে ক্ষতি করতে পারে না, কিন্তু কোনো একটা সময় সুযোগ পেয়ে যায়, সে অনর্গল গুলি গুলি টুলি করে ভিলেনের গায়ে, গুলি করলেই সে তরল হয়ে যায়, মানে ভেঙে ভেঙে নিচে তরল হয়ে পড়ে যায়। কিন্তু ও তো তরল হয়, ও তরলটা এমনই যে নায়ক চলে যায় আবার সে ওই তরল এক জায়গায় হয়ে হয়ে আবার সে ভিলেন তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এখানেও আমাদের তাই, আমাদের 1 0 1 0 এরকম মনে করে লিখে দিলে যে কোনো জায়গায় একটা জায়গায় যেয়ে সে এর এইটা রূপান্তরিত হয়ে, এটা তো একটা সিগন্যাল, এর রূপান্তরিত হয়ে সেই জায়গায় মনে করো 10 তৈরি করে দেবে, বা মনে করো 1 1 1 এই সিগন্যাল দিলে সে একটা জায়গায় যেয়ে রূপান্তরিত হয়ে আবার 7 আকারে দেখাবে। তাহলে এই বর্ণ বা চিহ্নকে বা সংকেতকে বা সংখ্যাকে 0 এবং 1 এ রূপান্তর করার নাম হলো কোড। তাহলে এগুলো প্রত্যেকটা হলো কোড। আর কোডের অন্য জিনিসকে আমরা কি বলতে পারি, এটা হলো কোনো হলো সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, বিদ্যুতের প্রবাহ। বুঝতে পেরেছো? এই এই গেল, এরপর বলো। আর নেই। তাহলে এখান থেকে এই যে এখানে 5টা কি দেখা শেষ হয়নি, তাই তো? 5টা তাহলে এই 5টা আবার একটু করো, বাদ বাকি 5টা করে একটু দেখাই আবার। আর আজকে যেগুলো দিলাম ওর সাথে একটা অঙ্কও দেওয়া আছে, দেখো একটা অঙ্ক তো বললাম হলো ওই তার সাথে আর একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ওইটা একটু দেখবা, ঠিক আছে? ও, হ্যাঁ, আমি বলছিলাম কি, ওই আইসিটি দেখালে হুম। মানে আইসিটি অধ্যায় ভিত্তিক ভাবে অল্প অল্প করে রিভাইজ দিতে পারেন। মানে আগে লাস্ট দেখাইছিলেন প্রত্যেক সংখ্যা থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট। ওইটা একটু দেখাবো একবার করে, তাই? তো এটা তো দেখানো হয়েছে, এর পরের যে এগুলো আছে ওইগুলো মানে আস্তে আস্তে দেখাতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে টপিক অনুযায়ী আস্তে আস্তে দেখাবো, তাই তো? মানে মানে এখন পর্যায়ক্রমে যা যা আছে, মানে মানে সংখ্যা রূপান্তর দেখালাম, হ্যাঁ, হ্যাঁ, এবার যা আছে মনে করো কোড আছে, তারপর মনে করো বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো পর্যায়ক্রমে দেখাবো, যোগ তাই তো? বিয়োগ, আচ্ছা, তাই দেখাবো। না নেক্সট মানে অনেকগুলো, অনেক কিছুই মনে নাই, মানে মনে নাই, ভুলে ভুলে গেছি, তাই জন্য আবার দেখে দেখে নিয়ে লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে তো যতটুকু পারো আপনি ওটা একবার করো। দেখাই দিলে তো আচ্ছা, তাড়াতাড়ি আছে। তাহলে এখানে যতটুকু আছে দেখো, নেক্সট দিন আমরা ওখান থেকে একটু শুরু করবো আর এখান থেকে একটু করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাখবো ঠিক আজকে। আছে। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আচ্ছা।